ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসের পর উপকূলীয় এলাকায় দেখা গেছে দমকা হাওয়া ও বৃষ্টি। প্রবল জোয়ারে কোথাও বেড়িবাঁধ ভেঙে কোথাও পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন জেলায় বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ঘূর্ণিঝড় আঘাত হানার পর জলোচ্ছ্বাসের কবলে পড়ে পটুয়াখালীর কুয়াকাটা। সোমবার সকালেও দেখা গেছে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া। ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় কলাপাড়া ও রাঙামালির বেড়িবাঁধ, বিধ্বস্ত হয় ঘরবাড়ি, দোকানপাট, উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বাগেরহাট সদর, শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মোংলায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। পানিবন্দী অবস্থায় আছেন অসংখ্য মানুষ। ভেসে গেছে 20,000-এর বেশি মাছের ঘের। সাতক্ষীরায় ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অনেক এলাকা। ঝালকাঠিতে প্লাবিত হয়েছে 4 উপজেলার 2 শতাধিক গ্রাম। এছাড়া গাছ উপড়ে রাস্তায় পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা, বিদ্যুৎ নেই ভোলাতেও। সকাল 7:45 নাগাদ আমরা বাসায় মা বাবা সহ সবাই ফ্যামিলি উপস্থিত ছিল। তখন হঠাৎ করে ঘরের উপরে বড় গাছ ভেঙে পড়ে। দেখেন গাছ পড়ছে চারিদিকে, অনেক গাছগুলো পড়ছে, ঘর বাড়ি পুরো সব তলায় গেছে। এত পানি ছিল না এর আগে। খুলনার দাকোপে বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে। সকাল হওয়ার পর নিজ উদ্যোগে মেরামত শুরু করেন স্থানীয়রা। নোয়াখালীতে অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার, নিঝুমদ্বীপ, চরঘাসিয়া, চালচর সহ 3 উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এই অল্প কিছুক্ষণের বাতাসের ভিতরে ব্যাগ উইলে চলে গেছে। জোয়ারের যে অবস্থা দেখতেছি, কালকে রাত্রে যে জোয়ার হয়েছে ওই জোয়ারে পানি না নামতে এখন বর্তমানে দিনেরটা মারি দিব। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের 15টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক হাজার পরিবার। এদিকে লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল নৌ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকায় মধু চৌধুরীর হাটঘাটে আটকা পড়েছেন কয়েকশো যাত্রী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।